Alhamdulillahi Rabbil Alameen Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'd Fa'a'udhu billahi minash shaytanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wassalamu alayka ya Rasulallah Wa ala alika wa sahabika ya Habiballah As-salatu wassalamu alayka ya Nabi Allah ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, দৃষ্টি নত করে গভীর মনোযোগ সহকারে ফায়জানে সুন্নাত থেকে দর্স বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, কাঁচা গোশত দীর্ঘদিন যাবৎ নষ্ট না হওয়ার কোন নিয়ম বলে দিন। উত্তর: প্রথমে বাঁশের ঝুড়ির তলায় বরফ বিছান, এরপর গোশত বিছান, এবার ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে করলে নিচে, উপরে ও ভিতরে চতুর্দিকে শীতলতা থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত গোশত নষ্ট হবে না। খানা খারাপ হওয়ার লক্ষণ কি? উত্তর: খানা ও তরকারি খারাপ হওয়ার লক্ষণ এ যে টক দুর্গন্ধ বের হবে। ঝোল বিশিষ্ট খাবার হলে উপরে ফেনাও তৈরি হবে। যদি পোলাও ও বিরিয়ানি কিংবা কোরমা খারাপ হতে শুরু হয়, তবে যেহেতু প্রথম অবস্থায় তাতে টক ও নরম বস্তু পচা শুরু হয়, তাই গোশতের টুকরোগুলো বাছাই করে ধুয়ে ব্যবহার করুন। ফেটে যাওয়া দুধ কিভাবে খেতে হবে? ফেটে যাওয়া দুধ ব্যবহার করা তো খুব সহজ। মধু বা চিনি দিয়ে চুলায় তুলে দিলে সেটার পানি জ্বলে যাবে ও দুধের ছানা থেকে যাবে, যা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। পশু জবাই করার সময় বের হওয়া রক্তের বিধান কি? এছাড়া পূর্ণ গুর্দা কি তরকারির সাথে রান্না করা উচিত? উত্তর: গোশত রান্না করার সময় খুবই সতর্কতা অবলম্বন করা আবশ্যক। জবাই করার সময় বের হওয়া রক্ত নাপাক ও তা খাওয়া হারাম। তাই গোশত ভালোভাবে ধুয়ে নিন, যাতে যদি এ ধরনের রক্ত থাকে তাহলে যেন ধুয়ে যায় ও এর চিহ্ন দূরীভূত হয়ে যায়। পূর্ণ গুর্দা তরকারিতে দেবেন না, এটাকে কেটে ফাঁক করে ভালোভাবে ধুয়ে নিন। হযরতে ইমাম বুরহানুদ্দিন ইব্রাহিম জারনুজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাকিম জালিনুসের মন্তব্য রয়েছে যে আনারের প্রচুর ফায়দা রয়েছে, অপরদিকে মাছে প্রচুর পরিমাণে ক্ষতি রয়েছে, কিন্তু অল্প মাছ খাওয়া প্রচুর পরিমাণে আনার অপেক্ষাও উত্তম। জালিনুস কে ছিলেন? উত্তর: তিনি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আবির্ভাবেরও পূর্বে অতিবাহিত হন। 131 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও 201 সালে মৃত্যুবরণ করেন। গ্রিসের প্রাচীন ইউনানি চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক ছিলেন ও চিকিৎসা বিজ্ঞানের তিনি সকল ইউনানি চিকিৎসককে ডিঙ্গিয়ে গিয়েছিলেন। বিশ্বে ইউনানি চিকিৎসার প্রসিদ্ধি রয়েছে। ইনি এরূপ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক যে আজ 1800 বছর পরেও দুনিয়াতে তার সুনাম অব্যাহত রয়েছে। জবাইকৃত পশুর ওইসব অংশগুলো কি কি যা না খাওয়া উচিত?
উত্তর, এই ধরনের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন, হালাল পশুর সব অংশই হালাল, কিন্তু কিছু অংশ আছে যা খাওয়া হারাম অথবা মাকরুহ। যেমন রগের রক্ত, পিত্ত, মূত্রথলি, অন্ডকোষ, জোড়া শরীরের গাঁট, হারাম মজ্জা, ঘাড়ের দোপাট্টা যা কাঁধ পর্যন্ত টানা থাকে, কলিজার রক্ত, তিলির রক্ত, মাংসের রক্ত যা জবাই করার পর মাংস থেকে বের হয়, হৃৎপিণ্ডের রক্ত, পিত্ত অর্থাৎ ওই হলদে পানি যা পিত্তের মধ্যে থাকে, নাকের আর্দ্রতা যা ভেড়া ভেড়ির মধ্যে অধিক হারে হয়ে থাকে, পায়খানার স্থান, পাকস্থলী, নারী ভুঁড়ি, বীর্য, ওই বীর্য যা রক্ত হয়ে গেছে, বীর্য যা মাংসের টুকরা হয়ে গেছে, ওই বীর্য যা পূর্ণ জানোয়ার হয়ে গেছে এবং মৃত্যু অবস্থায় বের হয়েছে অথবা জবাই করা ছাড়া মারা গেছে। বিবেকবান জ্ঞানী কসাইরা এসব হারাম বস্তু বের করে ফেলে দিয়ে থাকেন, কিন্তু অনেকের তা জানাও থাকে না। তাই আজকাল প্রায় অজ্ঞতাবশত যেসব বস্তুর তরকারির সাথে রান্না করা হয় সে সবগুলোর পরিচয় প্রদানের চেষ্টা করছি। জবাই করার সময় যে রক্ত বের হয় সেটাকে দামে মাসফুহ বলা হয়। এটা অপবিত্র, তা খাওয়া হারাম। জবাই করার পর যে রক্ত গোশতের মধ্যে থেকে যায়, যেমন ঘাড়ের কাটা অংশ, হৃৎপিণ্ডের ভিতর, কলিজা, প্লীহার ও গোশতের অভ্যন্তরীণ ছোট ছোট রগের মধ্যে, এসব যদিও নাপাক নয় তবুও এসব রক্ত খাওয়া হারাম। তাই রান্না করার পূর্বে এগুলো পরিষ্কার করে নিন। মাংসের মধ্যে কিছু জায়গায় ছোট ছোট রগে রক্ত থাকে, তা চোখে পড়া খুবই কঠিন। রান্নার পর ওই রগগুলো কালো রেখার ন্যায় হয়ে যায়। মগজ, মাথা, পা ও মুরগির রান ও ডানার গোশত ইত্যাদির মধ্যে হালকা কালো রেখা দৃষ্টিগোচর হয়ে থাকে। খাওয়ার সময় তা বের করে ফেলে দিন। মুরগির হৃৎপিণ্ড পূর্ণ অবস্থায় রান্না করবেন না। লম্বাতে 4 ভাগ করে কেটে ফাঁক করে প্রথমে সেটা রক্ত ভালোভাবে পরিষ্কার করে নিন। হারাম মজ্জা, এটা সাদা রেখার ন্যায় হয়ে থাকে। মগজ থেকে শুরু করে ঘাড়ের মধ্যে দিয়ে সম্পূর্ণ মেরুদণ্ডের হাড্ডির শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে। অভিজ্ঞ কসাই ঘাড় ও মেরুদণ্ডের হাড্ডির মধ্যখান ভেঙে 2 টুকরো করে হারাম মজ্জা বের করে ফেলে দেন, কিন্তু অনেক সময় এক আটটু থেকে যায় ও তরকারি বা বিরিয়ানি ইত্যাদির সাথে রান্নাও হয়ে যায়। সুতরাং ঘাড়, সিনা কিংবা পাঁজরের গোশত ও কোমরের গোশত ধোয়ার সময় হারাম মজ্জা খুঁজে বের করে ফেলে দিন। এটা মুরগি ও অন্যান্য পাখির ঘাড়ে ও মেরুদণ্ডের হাড়েও থাকে, তবে তা বের করা খুবই কঠিন। সুতরাং খানার সময় বের করে ফেলা উচিত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানেই দাওয়াত ইসলামের সুন্নত ভরা ইজতেমা হয় সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রাসূলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মাদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদিনী নামাতের রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নাত প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের এই মাদিনী যিহন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাত রূপে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদিনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में, ए दावत इस्लामी तेरी धूम मची हो।
आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अभी जो आपने सिलसिला मुलाहिजा फरमाया, इसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 0312-492-1389 और 0301-2612-176 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।